এই পর্বটি। এখান থেকেই শুরু হচ্ছে সভা পর্ব। সভা পর্বের প্রথমে কী হবে না, ইন্দ্রপ্রস্থে সভাগৃহ নির্মাণ হবে, এই নিয়ে শুরু হচ্ছে এবং এখানেই সেই পাশা খেলার কল্পনাগুলো আছে, শুরু হচ্ছে। আলোচনা হবে ময়দানব কর্তৃক সভাগৃহ নির্মাণ, যুধিষ্ঠিরের নিকট নারদের আগমন এবং উপদেশ প্রদান, লোকপালগণের সভা বর্ণনা, এই তিনটে শুরু হচ্ছে। ময়দানব কর্তৃক সভাগৃহ নির্মাণ। জন্মেজয় বলে মুনি করো অবধান, কৃষ্ণসহ পিতামহ দানব প্রধান, খাণ্ডব দহিয়া ইন্দ্রপ্রস্থে উত্তরিয়া, কি কর্ম করিলেন কহ বিস্তারিয়া, শুনিতে আমার চিত্তে পরম আনন্দ, তব মুখে শুনিয়া ঘুচুক মনোধন্দ, বৈশম্পায়ন বলে শুনো নৃপবর, অগ্নি সত্যে পার হইয়া পার্থ ধনুদ্ধর, ধর্মরাজে কহিলেন সর্ববিবরণ, পরম আনন্দে রাজা কইল আলিঙ্গন, লক্ষ লক্ষ ধেনু স্বর্ণ দিয়ে দিল দান, মহাদানবের বহু করিল সম্মান, পাণ্ডবের মহাকীর্তি ব্যাপিল সংসার, রিপুগণের শুনি লাগে অতি চমৎকার, হেন মতে নানা সুখে থাকেন পাণ্ডব, শতা যাগযজ্ঞ করে দান মহোৎসব। মুনি বলে শুনো পরীক্ষিতের নন্দন, ভারতের সভাপর্ব বিচিত্র কথন, শ্রীকৃষ্ণ পার্থের অগ্রে করি জোর কর, বিনয় করিয়া বলে দানবেশ্বর, সুদর্শন চক্রে ভয় করে তিন লোকে, হেন চক্র হইতে উদ্ধারিল হে আমাকে, প্রচণ্ড অনল মুখে কইলে পরিত্রাণ, আজি হইতে তোমাতে বিকৃত মম প্রাণ, কি করিব আজ্ঞা মোরে করো মহাশয়, তব প্রীতি হেতু আমি ব্যাকুল হৃদয়। অর্জুন বলেন যাহ দানবেশ্বর, রাখিও আমাতে প্রীতি তুমি নিরন্তর, ময় বলে যাবৎ না করি তব কর্ম, তাবৎ রহিবে মম মানসে অধর্ম, দানব কুলের শ্রেষ্ঠ বিশ্বকর্মা আমি, করিব অবশ্য যাহা আজ্ঞা করো তুমি, পার্থা বলে কিছু আমি না চাহি তোমারে, যা পারহ করহ প্রীতদেব দামোদরে, করো জোরে বলে ময় কৃষ্ণের গোচরে, কি করিব আজ্ঞা করো দেব দামোদর, হৃদয়ে চিন্তিয়া কৃষ্ণ বলেন বচন, দিব্য সভাগৃহ এক করহ রচন, হেন সভা করো যাহা কেহ নাহি দেখে, অদ্ভুত হইবে সুরাসুর তিন লোকে। কৃষ্ণের আদর্শে ময় আনন্দিত হইল, নির্মিতে সুন্দর সভা শীঘ্রগতি গেল, কনক রচিত চিত্র বিচিত্র নির্মাণ, নানা গুণযুত যেন দেবতার স্থান, চৌদিকে সহস্র 10 কোষ পরিসর, সুরাসুর নাগ নর সব অগোচর, রচিয়া বিচিত্র সভা দানব প্রধান, সবিনয়ে জানাইল কৃষ্ণ বিদ্যমান, যুধিষ্ঠির কৃষ্ণ পার্থ প্রশংসী দানবে, দেখিতে গেলেন সভা মহানন্দে সবে, দ্বিজগণে পায়সান্ন করেন ভোজন, নানা রত্ন দান দেন রজত কাঞ্চন, শুভক্ষণ করিলেন প্রবেশ সভায়, পাণ্ডব সপরিবারে রহেন তথায়, বহুদিন রহি কৃষ্ণ পাণ্ডবের হৃদয়ে, পিতৃদর্শনে যাব ভাবিলেন চিতে, পিতৃশশা কুন্তীর বন্দিলা দুই পাদ, আলিঙ্গনে ভোজসুতা করেন প্রসাদ, সুভদ্রা ভগিনী স্থানে করিয়া গমন, গদ গদ মৃদুবাক্য সজল নয়ন, কহেনে রক্ষিণীকান্ত ভদ্রা প্রবোধিয়া, স্নেহিতে চক্ষুর জল পড়িসে বহিয়া, সেবীরে শাশুড়ী কুন্তী দেবীর চরণে, সমভাবে সর্বদা পঞ্চিবে কৃষ্ণাসনে, তত্ত্বকথা কহিয়া চলেন গদাধর, প্রণমিয়া ভদ্রাদেবী কাঁদতে উচ্চ ঈশ্বর, ভদ্রা প্রবোধিয়া কৃষ্ণ গিয়া কৃষ্ণ পাশে, বিনয় কহেন তাহে মৃদুমেন্দু ভাসে, প্রাণের অধিক মম সুভদ্রা ভগিনী, সদাকাল স্নেহ তারে করিবে আপনি, দ্রৌপদীরে সম্ভাসিয়া যান নারায়ণ, ধৌম পুরোহিত সহ করি সম্ভাষণ, যুধিষ্ঠিরে কহিলেন করি নমস্কার, আজ্ঞা করো গৃহে আমি যাব আপনার, শুনিয়া ধর্মের পুত্র বিষণ্ণ বদন, কৃষ্ণে আলিঙ্গন করি সজল লোচন, ভীমার্জুন সহ কৃষ্ণ হইল কোলাকুলি, কৃষ্ণে প্রণমিল মাতৃপুত্র মহাবলী, শুভতিথি নক্ষত্র গণক জানাইল, বেদ বিধি মঙ্গল ব্রাহ্মণ উচ্চারিল, দারুক গরুর ধ্বজ করিয়া সাজন, গোবিন্দের অগ্রে লয়ে দিল ততক্ষণ, যাত্রা শুভ যার নাম করিলে স্মরণ, তিনি যাত্রা করিলেন করি শুভক্ষণ, স্নেহেতে কৃষ্ণের সনে সহ ধর্মের নন্দন, খগপতির ধ্বজে আরোহণে 6 জন, রথ চালাইয়া দিল দারুক সারথি, যোজনান্তে গিয়া ধর্মে কহিলা শ্রীপতি, নিবর্তহ মহারাজ যাহ নিজালয়, আমাতে রাখিও সদয় হৃদয়, আলিঙ্গন করি পার্থ সচল নয়ন, বহু কষ্টে নিবৃত্ত হইল 5 জন, আত্মা যেন পাণ্ডবের কৃষ্ণ সহ গেল, কেবল শরীরে লয়ে পাণ্ডব রহিল, বিরস বদনে রহিলেন 5 জন, গেলেন দ্বারকাপুরে দ্বারকারমন, তবে ময় বলে ধনঞ্জয় বিদ্যমান, মম মন মত সভা হইল নির্মাণ, আজ্ঞা করো যাব আমি মৈনাক পর্বতে, কৈলাস উত্তরে হিমালয় সন্নিহিতে, বৃষপর্বা নামে ছিল দানবেরপতি, চারিদিকে শাসিয়া তথা করিল বসতি, করিলাম তার সভা পূর্বেতে নির্মাণ, নানা রত্ন মণিময় আছে সেই স্থান, এ 3 লোকেতে যত দিব্য রত্ন ছিল, নানা রত্ন নানা শাস্ত্রে গৃহীপূর্ণ হইল, কৌমোদকী গদা তুল্য আছে গদাবর, সে যোগ্য হয় বীরবিকদর, তব হস্তে যেমন গান্ডীব ধনু সাজে, হেন গদাবর আছে বিন্দুসর মাঝে, বরুণে জিনিয়া বৃষপর্বা দৈত্যেশ্বর, দেবদত্ত শঙ্খ সে পাইল মনোহর, যার শব্দ শুনি দর্প ত্যাজে রিপুগণ,
সে শঙ্খ তোমারে হয় বিশেষ শোভন। এই সব দ্রব্য আছে বিন্দু সরোবরে, আজ্ঞা করো গিয়া আমি আনিব সত্তরে। অর্জুন বলেন, যদি করিয়াছি মনে, যাহা চিত্তে লয় তাহা করো আপনে। ইহা শুনি চলিল দানবরাজ ময়, মৈনাকের কৈলাসের উত্তরেতে মৈনাক যথারয়। ভাগীরথী হেতু যথা রাজা ভগীরথ, বহুকাল পর্যন্ত করিয়াছিল ব্রত। নরনারায়ণ শিব যমপুরন্দর, যথা করিলেক যজ্ঞ অনেক সম্বৎসর। কথা যথা স্রষ্টা করিলেন সৃষ্টির কল্পনা, বহু গুণবন্ত স্থান না হয় বর্ণনা। ময় গিয়া সব দ্রব্য বাহির করিল, রাক্ষস কিন্নরগণ শিরে করে নিল। দেবদত্ত শঙ্খ নিল, গদা অনুপাম, যত রত্ন নিল তার কত বর্ণনা। ভীমে গদা দিল, শঙ্খ দিল অর্জুনেরে, দেখিয়া আনন্দিত হইল দুই সহোদরে। কনক বৈদুর্যমণি মুকুতা প্রবাল, মরকত স্ফটিক রজত তীর্থতাল। স্ফটিকের স্তম্ভ সব, চিত্রমণি হীরা, সর্বগৃহে লম্বে মুনি। মুকুতার ঝাড়া, বসিবার স্থান সব কইল রত্নছেদি। বিচিত্র রচন কইল নানা মত বেদি, নানা জাতি বৃক্ষ শোভে, ফল ফুল শোভে। ভ্রময়ে ভ্রমরগণ মকরন্দে লোভে, ভানু বৃহৎ ভানু যিনি পূর্ণচন্দ্র প্রভা। সুরাসুর অপূর্ব করিল ময় সভা, উচ্চ নীচ বুঝিবারে ভ্রম হয় লোকে, বিশেষে বিপক্ষগণ চোখে নাহি দেখে। এক মাসে সভাময় করিয়া রচন, কুন্তীপুত্র প্রতি করিলেন নিবেদন। সভা দেখি আনন্দিত ধর্মের নন্দন, আনিলেন দেখাইতে পরিবারগণ। 10 লক্ষ ব্রাহ্মণের করান ভোজন, আনন্দ সাগরে মগ্ন ভাই পঞ্চজন। ঘৃত দুগ্ধ অন্ন ফল মূল যত ভক্ষ, হরিণ বরাহ মেষ কাটি লক্ষ লক্ষ। যেজন যে ভক্ষে তৃপ্ত, তাহা সে পাইল। ভোজনান্তে দ্বিজগণ স্বস্তি উচ্চারিল। দ্বিজগণ স্বস্তি শব্দে পরম উল্লাসে, নানা রত্ন দান পেয়ে চলিল সম্বতসে। কত মুনিগণ তবে ধর্মপুত্র পিতে, আশ্রম করিয়া রহিলেন সভাতে। আসিত দেবল সত্য সর্পমালী ঋষি, মহাশিরা অর্বা বসু, সুমিত্র তপস্বী। মৈত্রেয় সুনক বলি সুমন্ত জৈমিনী, কৃষ্ণ দ্বৈপায়ন পৈল চারি শিষ্যগণী। জাতুকর্ণ শিখাবান পৈঙ্গ অপ্সু মৌম, কৌশিক মান্ডব্য মার্কণ্ডেয় বকধৌম। জঙ্ঘাবন্ধু রৌভ্য কোপবেগ পরাশর, পারিজাত সত্যপাল শাণ্ডিল্য প্রবর। গালব কৌরিণ্য সনাতন ভ্রুমালী, বরাহ সাবর্ণ ভৃগু কাল্লাপ ত্রৈবলী ইত্যাদি অনেক ঋষি না যায় গণন। সত্যবাদী জিতেন্দ্রিয় প্রতিতপধন, যুধিষ্ঠির সভাতে তাকে নহর্নিশি। পুরাণ প্রসঙ্গ ধর্ম নানা কথা ভাসি। পৃথিবীতে বসে যত মুখ্য ক্ষত্রগণ, যুধিষ্ঠির সভায় থাকেন অনুক্ষণ। মুঞ্জকেতু বিবর্ধন, কুন্তী উগ্রসেন, সুধর্মা সুকর্মা কৃতবর্মা জয়সেন। অঙ্গভঙ্গ কলিঙ্গ মগধাধিপতি, সৌমিত্র সুমনা ভোজ সুশর্মা প্রভৃতি। বসুদান চেকিতান মালবাধিকারী, কেতুমান জয়ন্ত সুসেন দণ্ডধারী। মৎস্যরাজ ভীষ্মক কৈকেয় শিশুপাল, সুমিত্র যবনপতি শল্য মহাশাল। বৃষ্ণিভোজ যদুবংশজাত কুমার ইত্যাদি অনেক রাজা গণিতে অপার। অর্জুনের স্থানে অস্ত্র শিখার কারণ, জিতেন্দ্রীয় বৃত্তি হইয়া থাকে সর্বক্ষণ। চিত্রসেন তুম্বুরু গন্ধর্বাধিপতি, অপ্সর কিন্নর নিজ অমাত্য সংহতি। নৃত্যগীত বাদ্যরসে পাণ্ডবের সেবে, বিরিঞ্চিকে সেবে যেন ইন্দ্রাদি দেবে। না হইল না হইবে আর সভা অন্তর, হেনমতে বঞ্চে সুখে পঞ্চ সহোদর। সভা পর্বে উত্তম সভার অনুবন্ধ, কাশিরাম দেব কহে পাঁচালীর ছন্দ। শেষ হলো ময়দানব কর্তৃক সভাগৃহ নির্মাণ। শুরু হচ্ছে যুধিষ্ঠিরের নিকট নারদের আগমন এবং উপদেশ। মুনি বলে, মহাশয় শুনো শ্রী জনমেজয়, হেন মতে নিবসে পাণ্ডব। একদিন আচম্বিত শ্রীনাদ উপনীত, সর্বত্র গমন মনোজব। ধ্যান জ্ঞান যোগপূজ্য অমর অসুর পূজ, চতুর্বেদ জিহবাগ্রতে বসে। ব্রহ্মার অঙ্গেতে জন্ম জ্ঞান যত, ব্রহ্মকর্ম ব্রহ্মাণ্ড ভ্রমেন অনায়াসে। পরমার্থ অবনুন্তি বিজ্ঞ বিগ্রহ সন্তি, কলহ গায়নে বড়প্রীত। শিরেতে পিঙ্গল জটা, ললাটে উজ্জ্বল ফোঁটা, শবনে কুণ্ডল সুশোভিত। মুখে হরি রস রবে মধুর, বিনার রবে গতিমন্দ জিনিয়া মাতঙ্গ। বাড়িজ নয়ন যুগে বহে বাড়ি, যেন মেঘে পুলকে কদম্ব পুষ্প অঙ্গ। শরদিন্দু মুখাম্বুজ আজানুলম্বিত ভুজ, প্রজ্জ্বল অমল দীপ্ত কায়। পরিধান কৃষ্ণজিন, সঙ্গে মুনি কতজন, উপনীত পাণ্ডব সভায়। দেখিয়া নারদ ঋষি সে ছিল সভায় বসি, সম্ভ্রমে উঠিল ততক্ষণে। আস্তে ব্যস্তে ধর্মসূতে সহোদর, গণযুত প্রমাণ করেন সে চরণে। সুগন্ধি উদক দিয়া পদযুগ প্রক্ষালিয়া, বসিতে দিলেন সিংহাসন। যথাশিষ্ট ব্যবহার পাদ্য অর্ঘ্য দিয়া, তার ভক্তিভাবে করেন পূজন। তবে মুনি স্নেহ বসে জিজ্ঞাসেন, মৃদুভাষে কহ রাজা শুভ আপনার। কুলের কৌলিক কর্ম ধন উপার্জন ধর্ম, নির্বিঘ্নেতে হয় কি তোমার? সাধুবিজ্ঞ যতজন অনুরক্ত মন্ত্রীগণ, এ সবার রাখহি পচন। একহ বা বহুসহ মন্ত্রণা তো না করহ, কার্যে কি রাখহ মক্ষগণ। ভক্ষদ্রব্য যথাযথ ন্যায়মূল্যে কিন, তত না রাখহ দ্বিজের দক্ষিণা। তব অনুরক্ত যত, ভয়ে কি শরণাগত, দুঃখ তো না পায় কোনো জনা। বিজ্ঞযোগ্য পুরোহিত দৈবজ্ঞ জ্যোতিষবিদ, আছে কি
বৈদ্য চিকিৎসক, অনাথ অতিথি লোকে ভঞ্জাইয়া বহু সুখে সদা দেহ ঘৃত অন্নদক। রাজ্যের যতেক প্রজার করয়ে তোমার পূজা, সবে অনুগত কি তোমার? ধন্য ধন্য বহুমত উদক আয়ুধ যত, পূর্ণ করি আছি তো ভাণ্ডার। প্রাতঃকালে নিদ্রাবশ, বৈকালেতে ক্রীড়ারস, আলস্য ইন্দ্রিয় নিবারণ। ধর্মে কর্মে ধন ব্যয় কর নিত্য উপাচয়, পুত্রবৎ পাল প্রজাগণ। বিবিধ অনেক নীতি জিজ্ঞাসিল মহামতি, পুনঃ পুনঃ ব্রহ্মার নন্দন। শুনি ধর্ম অধিকারী কহেন বিনয় করি, প্রণমিয়া মুনির চরণ। যে কিছু কহিলা মুনি যথাযথ করি আমি, যাহা জ্ঞাত ছিল পূর্বেতে। শুনিয়া তোমারও স্থান বিশেষ জন্মিল জ্ঞান, যত্নেতে করিব আজি হইতে। অবধান তপোধন করি এক নিবেদন, চরাচর তোমাতে গোচর। এই সভা মনোহর অনুরূপ মুনিবর, দেখেছ কি ব্রহ্মাণ্ড ভিতর? যুধিষ্ঠির বাক্য শুনি ঈষৎ হাসিয়া মুনি কহেন সকল বিবরণ। তোমার সভায় প্রায় মনুষ্য লোকেতে রায়, নাহি দেখি শুনহ রাজন। ব্রহ্মার বিচিত্র সভা কৈলেশ দেখিনু যেবা, ইন্দ্রচম বরুণেরও পুরী। দেখিয়াছি যথাযথ বনসে অদ্ভুত কথা, শুনো কিছু কহি ধর্মাচারী। রাজা বলে সবিনয়ে কহ মুনি মহাশয়, সে সকল সভার বিধান। প্রচার বিস্তার কত, বর্ণগুণ ধরে যত, প্রত্যক্ষে শুনিব তব স্থান। দিব্য সর্ব পর্বগতা, বিচিত্র ভারত কথা, শুনিলে অধর্ম হয় নাশ। গোবিন্দ চরণে মন সমর্পিয়া অনুক্ষণ, বিরজিলা কাশিরাম দাস। নারদের আগমন এবং উপদেশ দান। এবার হচ্ছে শেষ হলো এটা। শুরু হচ্ছে লোকপালগণের সভা বর্ণন। নারদ বলেন রাজা করো অবদান, ইন্দ্রের সভার কথা কহিস অবস্থান। দেব শিল্পী পটু বিশ্বকর্মার দ্বারায়, নির্মাণ করান নিজ মহতি ভাষা। বিবিধ বিধান চিত্র কোটিচন্দ্র প্রভা, দেব ঋষি ব্রহ্মর্ষি দান ধার্মিকেরও সভা। উচ্চ পঞ্চ যোজনে শতেক বিস্তার, শচীসহ ইন্দ্র সদা করেন বিহার। সেই সভা শূন্য পথে পারয়ে থাকিতে, যথা ইচ্ছা পারে তাহা যাইতে আসিতে। জরাশোক ভয় নাহি সতত আনন্দ, ইন্দ্রের আশ্রমে সদা থাকে সুরবৃন্দ। মরুদ কুবের আদি সাধ্যগণ, অম্লান কুসুম বস্ত্র সবার ভূষণ। অষ্টবসু নবগ্রহ ধর্ম কাম অর্থ, তড়িত বিদ্যুৎ সপ্তবিংশ কৃষ্ণবর্ত। যজ্ঞমন্ত্র দক্ষিণা আচয়ে মূর্তিমন্ত, দেব ঋষি পুণ্যজন লিখিতে অনন্ত। দেবতা 33 কোটি সেবে পুরন্দরে, বর্ণিতে না পারি সভা যত গুণ ধরে। হরিশ্চন্দ্র নরপতি আজ হয়ে তথায়, আর যত পুণ্যজন লিখানে না যায়। নারদ বলেন শূন্য সভার প্রধান, সমন রাজার সভা করো অবধান। দীর্ঘপ্রস্থ শত শত যোজন বিস্তার, আদিত্য সমান প্রভা গতি কামাচার। নহে শীত নহে উষ্ণ নাহি দুঃখ লোকে, প্রেমময় নাহি হিংসা সদাকাল সুখে। কথে কহিব কথা যথেক বিষয়, কিঞ্চিত কিঞ্চিত কহি শুনো মহাশয়। যজাতি নহুষ পুরু মান্ধাতা ভরত, কৃতবীর্য কার্তবীর্য শোণিত সুরত। শিবি মৎস্য বৃহদ্রথ নল বহিনর, সুতসভা পৃথুলাস্য উপরিচর। দিবদাস অম্বরীশ রঘুপুত্র দন, পৃষধস্য সদস্য মরুত বসুমান। সরভ সঞ্জয় বেন ঐল উশিনর, পুরুকুৎস প্রদ্যুম্ন বাল্লিক নৃপবর। শশবিন্দু কক্ষসেন সগর কৈকয়, জনক ত্রিগর্ত বার্ত জয় জন্মে জয়। অজ ভগীরথ দিলীপ লক্ষণ রাম, ভীম যেন পৃথু পৃথু বেগ করন্দম। শতদিত রাষ্ট্র আছে বিশ্ব 200, সত্য ভীম কৃষ্ণার্জুন শত, আর কত। প্রতীপ শান্তনু পাণ্ডু জনক তোমার, কথে কহিব তথা যত আছে আর। অশ্বমেধ যজ্ঞ আদি বহুদান ফলে, তথায় যে বর্ণবান বৈসেন সকলে। বরুণের সভা কহি সর অবধান, অপূর্ব সভার শোভা বিচিত্র বাখান। বিশ্বকর্মা বিরচিল সভা অনুপাম, জলের ভিতর সে পুষ্কর মালি নাম। শত শত যোজন বিস্তার দৈর্ঘ্য তার, নানা রত্ন বহু বর্ণ কহিতে বিস্তার। নিবসে বরুণ তথা বারুণী সহিত, পুত্র পৌত্র পাত্র মিত্র সহ পুরোহিত। দ্বাদশ আদিত্য আর নাগগণ যত, বাসুকী তক্ষক কর্কটক ঐরবত। সংলাদ প্রহ্লাদ বলে নমচিদানব, বিপ্রচিত্তি কালকেয় দুর্মুখ সরব। মূর্তিমন্ত চারি সিন্ধু আর নদীগণ, জাহ্নবী যমুনা সিন্ধু সরস্বতী সোন। চন্দ্রভাগা বিতস্তা পিপাসা ইরাবতী, শতদ্রু সরজু আরও নদী চর্মোন্নতি। কিম্পুনা বিদিশা কৃষ্ণ বেনা গোদাবরী, নর্মদা বিশল্লা বেনা লাঙ্গলি কাবেরী। দেবনদী মহানদী ভারবী ভৈরবী, ক্ষীরবতী দুগ্ধবতী লোহিতা সুরভি। করতোয়া গণ্ডকী আত্রেয়ী শ্রীগোমতী, ঝুমঝুমি স্বর্ণরেখা নদী পদ্মাবতী। মূর্তিমতী হইয়া তথায় আছে সবে, তড়াগ পুষ্করিণাদি বরুণের সেবে। চারি মেঘ বৈশে যথা সহপরিবার, কহিতে না পারি কত যত বৈশে আর। কুবেরের সভা রাজা করো অবধান, কৈলাস শিখরে বিশ্বকর্মার নির্মাণ। শতেক যোজন দীর্ঘ বিস্তার সত্তরী, নিবসে গুজ্জক যক্ষ কিন্নর কিন্নরী। চিত্রসেন রম্ভা চিত্রা, ঘৃতাচি মেনকা, চারুনেত্রা উর্বশী বুদ্বুদ্ধা চিত্তরেখা। মিশ্রকেশী অলম্বুসা কত মহাদেবী, নৃত্যগীত বাদ্যে সদা কুবেরের সেবী। পুত্র নল কুবের আরো যে মন্ত্রীগণ, মণিবদ্ধ শ্বেতপদ্ম বদ্ধ সুলোচন। গন্ধর্ব কিন্নর যক্ষ আছে লক্ষ লক্ষ, ভূত প্রেত পিশাচ রাক্ষস দৈত্য রক্ষ।
হলকর্ণ ভলদক তুম্বুরু প্রভৃতি হাহা হুহু বিশ্বাবসু চিত্রসেন কৃতি চিত্ররথ মহেন্দ্র মাতঙ্গ বিদ্যাধর বিভীষণ তাকে তথা সহ সহোদর আছয়ে পর্বতগণ মূর্তিমন্ত হইয়া হিমাদ্রি মৈনাক গন্ধ মদন মলয়া আমিও থাকি যে আমার দুর্লভ বহু আছে উমাসহ সদানন্দ সদাই বিরাজে নদী ভৃঙ্গি গণপতি কার্তিক বৃষভ পিশাচ খেচর দানা শিবাগণ সব আর যত আছে তাহা কহিতে পারে কহিব ব্রহ্মার সভা শোনো অতঃপরে পূর্বে দেব যুগে দিব্য নামে দিবাকর ভ্রমেণ মনুষ্যলোকে হয়ে দেহধর আচম্বিতে আমারে দেখিলা মহাশয় দিব্যযোগকে জানিয়া দিলেন পরিচয় ব্রহ্মার সভার গুণ কহিল আমারে শুনিয়া হইল ইচ্ছা সভা দেখিবারে তারে জিজ্ঞাসিলাম করিয়া সবিনয় কিমতে ব্রহ্মার সভা অমদৃশ্য হয় সূর্য বইল সহস্র বৎসরবতী হইয়া করহ কঠোর তব হিমালয়ে গিয়া শুনি করিলাম তব সহস্র বৎসর পরে পুনঃ আইলেন দেব দিবাকর আমার সঙ্গে করিয়া গেলেন ব্রহ্মপুরী দেখিলাম যাহা তাহা কহিতে না পারি তাহা অন্ত নাহিক নাহিক পরিমাণ আতুলন সেই সভা ব্রহ্মার নির্মাণ চন্দ্র সূর্য নিন্দিয়াছে সভার কিরণ শূন্যেতে শোভিছে সভা না যায় নয়ন তথায় থাকিয়া বিধি করেন বিধান প্রজাপতিগণ থাকে তার সন্নিধান প্রচেতা মরিচি দক্ষ পুলহ গৌতম অঙ্গিরা বশিষ্ঠ ভৃগু সনক কর্দম সব বলিষ্ঠ ক্রতু পুলস্ত প্রহ্লাদ বালখিল্য অজ্ঞস্ত মান্ডব ভরদ্বাজ বিদ্যমান অন্তরিক্ষে আত্মা অক্ষগণ বায়ুতে পিতৃজল শব্দ পরশন গান্ধর্ব সকল আছে মূর্তিমন্ত হইয়া আয়ুর্বেদ চন্দ্র তারা সূর্য সন্ধ্যা ছায়া ধর্ম কাম কাম ধর্ম অর্থ কাম মোক্ষ শান্তি কান্তি ক্ষমা অষ্টবসু নবগ্রহ শিব সহ উমা চতুর্বেদ ষটশাস্ত্র তন্ত্র শ্রুতি স্মৃতি চারি যুগ বর্ষমাস দিবাসহ রাতি সাবিত্রী ভারতী লক্ষ্মী অদিতি বিনতা ভদ্রাষষ্ঠী অত্যধিক অর্ধনাগমাতা মূর্তিমন্ত্র হইয়া আছেন নারায়ণ ইন্দ্রযম কুবের বরুণ হুতাসন আমার কি শক্তি তাহা বর্ণিবারে পারি নিত্য আসি সেবে সবে সৃষ্টি অধিকারী এত সভা দেখিয়াছি আমি এ নয়নে তব সভাতুল্য নাহি মনুষ্য ভুবনে যুধিষ্ঠির বলিলেন তুমি মনোজব তোমার প্রসাদে শুনিলাম এই সব তো এক কথা শুনিয়া বিস্ময়ে জন্মে মনে যতেক নৃপতি সব জমের ভবনে একা হরিশ্চন্দ্র কেন ইন্দিরালয় কোন পুণ্য দান ফলে কহ মহাশয় জমালয়ে যবে দেখিলেন মম পিতা আমার বারতা কিছু কহিলেন তথা নারদ বলেন শোনা পাণ্ডব প্রধান সূর্যবংশে শ্রেষ্ঠ হরিশ্চন্দ্রেরও আখ্যান এক রথে চড়িয়া জিনিল মর্তপুর বাহুবলে হইল সপ্তদ্বীপের ঠাকুর রাজসূয় যজ্ঞ সে করিল হরিশ্চন্দ্র আজ্ঞায় আইল যত ছিল রাজবৃন্দ অনেক ব্রাহ্মণ আইল যজ্ঞের সদন প্রতিটি যে সেই রাজা করিল সেবন শাস্ত্রমত দক্ষিণা যে বলিলা ব্রাহ্মণ পঞ্চগুণ করি তারে দিলেন রাজন সব রাজা হইতে সে করিল বড় কর্ম ইন্দ্রলোকে তাই রহে করি মহাধর্ম আর যত রাজা রাজসূয় যজ্ঞ করিল সম্মুখ সংগ্রাম করি যাহারা মরিল যোগীগণ যোগে নিজের দেহ ত্যাগ করে সেই সব লোকে বসে ইন্দ্রের নগরে কহি শুনো তোমার পিতার সমাচার জমালয়ে দেখা হইল সহিত তাহার বহু কথা কহিলেন তা করিয়া বিনয় যুধিষ্ঠির ধর্মরাজ আমার তো নয় অনুকত তার বীর্যবন্ত ভাতৃগণ যাহার সহায় কৃষ্ণ কমলোচন পৃথিবীতে তাহার অসাধ্য কিছু নয় রাজসূয় যোগ্যতার অবহেলে হয় এই রাজসূয় যোগ্যতি করে ধর্মরাজ হরিশ্চন্দ্র সহ বইছে ইন্দ্রের সমাজ তোমার জনক ইহা কহিল আমারে শেষ হয় উচিত রাজা করহ বিচারে সর্বযোগ্য হইতে শ্রেষ্ঠ রাজসূয়গণী কহ বহু বিঘ্ন হয় ইথে আমি ভালো জানি ছিদ্র পেয়ে যজ্ঞ নাশ যজ্ঞ রক্ষ করে যজ্ঞ হেতু রাজগণ যুদ্ধ করি মরে যে মতে মঙ্গল হয় কর নরপতি আমারে বিদায় করো যাব ধারাপতি এত বলি প্রস্থান করেন মুনিবর শ্রীকৃষ্ণ দর্শন হেতু দ্বারকানগর সভাপর্বে অনুপম সভারও বর্ণন কাশিরাম দাস কহে শুনে সাধুজন। শেষ হলো নারদ কর্তৃক লোকপালগণের সভা বর্ণনা। এই পর্বটি এই পর্যন্তই করেছিলাম। ধন্যবাদ।